বাংলাদেশের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসা। কবি মেহেরুন্নেসার জন্ম ১৯৪২ সালের ২০ আগস্ট কলকাতার খিদিরপুরে। মেহেরুন্নেসার কবি প্রতিভার প্রকাশ ঘটে খুব ছোটবেলায়। মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার, ৭ কোটি বীর জনতা জেগেছি এই জয়। ১৯৫২ সালে মাত্র ১০ বছর বয়স থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দেন তার ক্ষুরোধার লেখনীর মাধ্যমে এবং জায়গা করে নেন সংগ্রাম, ইত্তেফাক, দৈনিক পাকিস্তান, কাফেলা, যুগের দাবি সহ তৎকালীন প্রায় সকল পত্রিকায়। মাত্র ১০ বছর বয়সে ১৯৫২ সালে তার চাষী কবিতা সংবাদের খেলাঘর পাতায় প্রকাশিত হয়। তিনি বড়দের জন্য লেখা শুরু করেন ১৯৫৪ সালে কাফেলা পত্রিকার মাধ্যমে। কবি মেহেরুন্নেসার রুচি, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও কবিতা সমান্তরাল। তার কর্ম, বিশ্বাস এবং বিবক্ষায় তার কবিতা। তিনি রানু আপা নামে পাকিস্তানি খবরের মহিলা মহল পাতার সম্পাদনা করতেন। কবি হিসেবে তিনি ছিলেন সত্যিকার কবিতা কর্মী। নয়া সফরের তাগিদ এসেছে, নয়ালি দিনের নয়ালি নবীর। খুব আত্মবিশ্বাস ও সাহসিকতা তার কবি প্রতিভা আদায় করে নিয়েছিল কবি সুফিয়া কামালের স্নেহ আনুকূল্য। ১৯৬১ সালে যোগ দেন ফিলিপস রেডিও কোম্পানিতে। এছাড়া তিনি ইউএসআইএস লাইব্রেরিতেও অনুলিখনের কাজ নিয়েছিলেন। উল্লেখ্য যে সে সময় ফিলিপস ইংরেজি ও উর্দুতে মুখপত্র ছাপাত। কবি মেহেরুন্নেসার চেষ্টায় বাংলা ভাষায় রচিত পত্রিকাও প্রকাশে বাধ্য হয় ফিলিপস কর্তৃপক্ষ। কবিতার প্রতি ভালোবাসা, বাংলা সাহিত্যের প্রতি অকৃত্রিম আকর্ষণ তাকে সাহিত্য চর্চা থেকে দূরে থাকতে দেয়নি। রানু আপা ছদ্মনামে রাজনৈতিক প্রবন্ধ লিখেছেন ৬৯-এর আইয়ুব বিরোধী উত্তাল গণ আন্দোলনে। ১৯৬৩ সালে কবি মেহেরুন্নেসা সপরিবারে বসবাসের জন্য ওই বাড়িতে ওঠেন। ১৯৬৫ সাল থেকে তারা থাকতে শুরু করেন মিরপুরে। সে সময় মিরপুর ছিল বিহারি অধ্যুষিত এলাকা। এর কিছুদিনের মধ্যে তার বাবা অসুখে পড়েন। তখন তাকে আরো বেশি পরিশ্রম করতে হয় পরিবারের জন্য। ৭১-এ বিহারি অধ্যুষিত মিরপুরে কবি কাজী রোজির নেতৃত্বে অ্যাকশন কমিটি গঠন করা হয়। এই কমিটির সক্রিয় সদস্য ছিলেন কবি মেহেরুন্নেসা। ১৯৭১ সালের ২৩শে মার্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক সংগ্রাম শিবির আয়োজিত বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান, আহসান হাবিব, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবির সহ অন্য কবিদের সঙ্গে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহেরুন্নেসা। এ আসরে সভাপতিত্ব করেছিলেন ডক্টর আহমদ শরীফ। সেই অনুষ্ঠানে তিনি জনতা জেগেছে কবিতাটি আবৃত্তি করেন। বিহারি অধ্যুষিত মিরপুরে তিনি ও তার পরিবার অনেক আগে থেকেই চিহ্নিত হয়েছিলেন মুক্তিকামী বাঙালি হিসেবে। ২৭শে মার্চ এলো। দুদিন আগেই ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তখন একতরফা গণহত্যা শুরু হয়ে গিয়েছিল। কবি মেহেরুন্নেসা বিহারীদের হুঁশিয়ারি উপেক্ষা করে তার ২ ভাই মিরপুর ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য রফিক ও টুটুলকে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে ২৩শে মার্চ সকাল ১০টায় মিরপুরের ৬ নম্বর সেকশনের ডি ব্লক ১২ নম্বর রোডে নিজ বাড়িতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন এবং ওই দিন বেগম পত্রিকায় প্রকাশিত হয় তার লেখা শেষ কবিতা। আর এই অপরাধে কাদের মোল্লার নির্দেশে ২৭শে মার্চ তার মা, ২ ভাই ও তাকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার সময় তার বয়স হয়েছিল ২৯ বছর। প্রত্যক্ষদর্শী মিরপুরের আলী আহমদের ভাষ্যমতে কবি মেহেরুন্নেসাকে চুলের মুঠি ধরে উঠোনে এনে রামদায়ের এক কোপে গলা কেটে ফেলে। মেহেরুন্নেসার কাটা মাথার বেনি করা চুল ফ্যানের সঙ্গে ঝুলিয়ে ফ্যান ছেড়ে দেয়া হয়। উল্লাস করা হয় কাটা মস্তকের রক্ত ছিটিয়ে। এভাবেই কবি মেহেরুন্নেসা হন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের প্রথম শহীদ মহিলা কবি। মিরপুরের স্বাধীনতা সংগ্রামী হিসেবে তার নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। কিন্তু এই মহান কবির বাংলাদেশে এক বোন ছাড়া কোনো আত্মীয় নেই এবং তার বোন মোমেনা বেগম রক্ষণশীল পরিবারের গৃহবধূ হওয়ায় মেহেরুন্নেসাকে নিয়ে আমাদের দেশে উল্লেখযোগ্য তেমন কিছুই করা হয়নি। শ্রদ্ধাঞ্জলি।